হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি এই ছাদে এসে শুরু করছি। আজকে হচ্ছে সায়নের বার্থডে, তাই সায়নকে জানাই হ্যাপি বার্থডে সায়ন। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল তোর জন্য। তো এখন আমি ছাদে এসেছি, কারণ ছাদে আমি জামা কাপড় মেলতে এসেছি। আজকে অনেকগুলো জামা কাপড় আমি কেটেছি, মানে অনেকদিন পরে প্রায় কেটেছি। চলো তোমাদেরকে দেখাই কতগুলো জামা কাপড় আমি কেটেছি। কতদিন পর এই এক বালতি জামা কাপড় আমি কেচেছি। এখন এই জামা কাপড়গুলো আমি সব মেলে দেবো এই তারগুলোতে। দেখো বাইরে কতটা রোদ। ছাদে থেকে আমি নিচে চলে এসেছি কাপড় জামা মেলে। এখন আমি করব হচ্ছে গরম জল, কারণ গরম জলের সঙ্গে যে ডিটক্স জলটা আমি খাই সকালবেলায়, মানে উষ্ণ গরম জল তার সাথে লেবুর রস মিশিয়ে খাই, সেটা আমি এখন করব। আর এমনিতে 9:30 বেজে গেছে, খাওয়ার দরকার ছিল আমার ঠিক 7:30 বা 8টার মধ্যে, কিন্তু 9:30 বেজে গেছে আজকে, তাও আমি খাবো। চলো এখন গরম জলটা বসাই। মা আজকে অনেক কাজ করেছে, যে দেখো কতগুলো বাসন আজকে একাই মা সব ধুয়েছে ভোরবেলায় উঠে। আর আমি এখান থেকে এখন সসপ্যান খুঁজে পাচ্ছি না, এই সসপ্যান বার করতে গিয়ে বাসনের প্রচন্ড আওয়াজ হবে। যাই হোক একটা একটা করে নামাই, নাহলে পাবো না। এই যে পেয়েছি। এখন এটাতে বসাবো। এখান থেকে একটু জল নিয়ে নেবো, কারণ একটা জকেও জল ঢালা নেই। আমি চেষ্টা করি জলটা একটু কম নেওয়া, যাতে কমই আমাকে খেতে হয়, কিন্তু কিছু করার নেই। এটা অনেকটাই হয়ে গেল জল, সম্পূর্ণ গরম জলটা আমাকে খেতে হবে। চলো তাড়াতাড়ি করে এখন বসিয়ে দিই। জলটা বসিয়ে দিই তাড়াতাড়ি করে। এখানে উষ্ণ গরম জল আমি নামিয়ে নিয়েছি, খুব একটা গরম হয়নি, একদম উষ্ণ গরম। আর লেবুর রসটা এখানে দিয়ে দিই। এটা খেলে না পেটের চর্বি কমে, আমি শুনেছি পেটের মেদ গলে যায়, তো এই কারণে আমি এটা এখন খাবো। এই জলটা খাওয়ার পর সারাদিন যে আমার শরীরটা কতটা রিলিফ দেয় তোমাদের বলে বোঝাতে পারবো না গাইস। তোমরাও পারলে খেও, ভীষণ রিলিফ হয় একটা শরীরে। আমি মোটা হয়ে গেছি বলে আমার বয়ফ্রেন্ড আমার সাথে ঝামেলা করে রোজ রোজ, কেন তুমি মোটা হয়েছো, কেন মোটা হয়েছো। বিশেষ করে ওর জন্য আমি আজকে মানে শুরু হওয়ার জন্য যা যা করতে হয় সবকিছু শুরু করে দিয়েছি। মানুষ কতটা ভালোবাসলে তবে এরকম করতে পারে বলো। তাতে করে খেয়ে নি, চলো অনেক কাজ পড়ে আছে, আবার পড়তে আসবে। কাঁদছিলি কেন? হ্যাঁ, ফোন করে ডাকলি কেন? হ্যাঁ, ডাকলি কেন? অঙ্কিতা গেছিল দিদির বাড়ি, আর পুচকি কি করেছে, এই যে বারবার ফোন করে অঙ্কিতাকে জ্বালিয়েছে। কাঁদছিলি কেন? আরে কাঁদছিলি কেন আগে বল। আমি বলতে বাবার যা চলে যা, চলে যা, চলে যাবে অঙ্কিতা। হ্যাঁ, যা অঙ্কি, চলে যা। কি বদমাইশ দেখেছ। কলেজে একটা পরীক্ষা আছে, এই কারণে আমি খাতাটা কিনতে হলো। কারণ এখানে প্রেজেন্টেশনের আগে প্রি প্রেজেন্টেশনটা জমা নেবে, মানে দেখবে ঠিকঠাক আছে কিনা, তারপরে প্রেজেন্টেশনটা হবে 22 তারিখে। তো এই কারণে খাতাটা কিনে আনলাম, এখন লিখবো, না লিখলে অনেকটাই লেট হয়ে যাবে। প্রেজেন্টেশন লেখার পর আমি স্নান করে চলে এসেছি সায়নদের ঘরে। আমি তো আগেই বলেছিলাম আজ সায়নের জন্মদিন, এখন সায়নকে আশীর্বাদ করা হবে। অঙ্কিতা বাদে বাড়িতে আমরা 4 ভাই বোনে ছিলাম। আজ সকালে সায়নের দাদু দিদা এসেছে, অনেকদিন পর দাদু দিদারা বেড়াতে এসেছে। তারপর দিদা সায়নকে আশীর্বাদ করছিল। বাড়িতে কেউ ছিল না, সবাই কাজে ব্যস্ত, যার কারণে কেউ আসতে পারেনি। জন্মদিনের এই দিনটা বাচ্চাদের কাছে ভীষণ স্পেশাল একটা দিন, কারো কাছে মার বকা কিছুই খেতে হয় না। যাই হোক, এদিকে কথা বলতে বলতে দিদার আশীর্বাদ করা হয়ে গেছে। তারপর দাদু মামি সকলে মিলে আশীর্বাদ করছিল, সেগুলোর ভিডিও করা হয়নি। রাহি, সাইনের জন্মদিনে কেমন খেলি বল? খাবারগুলো কেমন হয়েছে? কোনটা বেশি ভালো লেগেছে? আমার দইটা আর মাছটা। বাহ। আর এদিকে এখন অদ্রিজারা পড়তে এসছে। অদ্রিজা তো প্রায় 2 সপ্তাহ পর আজকে পড়তে আসলো। আর এদিকে সুন্দর এসেছে। আজকে রাতের মেনু ছিল চিকেন বিরিয়ানি, যেটা খেতে আমাদের বাড়ির সবাই ভীষণ ভালোবাসে। মামি মাকে বলেছিল বিরিয়ানিটা বানিয়ে দিতে, তাই এত তোড়জোড় করে বিরিয়ানিটা বানানো হয়েছে। আচ্ছা, তোমাদের কার কার বিরিয়ানি খেতে ভালো লাগে কমেন্টে জানিও। বিরিয়ানির জন্য ভিডিওটা শেষ করতেই ভুলে গেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।